পোলট্রির ডিম নিয়েছি। দেখো পোলট্রির ডিমগুলো কি সুন্দর গোল 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 না হলে টাপা টাপা গোল গোল না হলে না ভালো লাগে না। আর পাশের বাড়ি থেকে দিয়ে যায়, বলি ওরা দিয়ে যায়, কৃষ্ণরা দিয়ে যায়। 30টা ডিম নিয়েছে 190। মাঝখানে ডিমের দাম খুব বেড়েছিল, এখন একটু তবু কম আছে। আমি ডিমগুলো এরকমভাবে রাখি। এটা কিনে এনেছিলাম, আর ডিমগুলো ভীষণ ভালো থাকে। আজকে ডিমের ঝোল করব। 6টা ডিম নেব। ডিম ওরা রাখে কিনা দোকানে, হাঁসের ডিম দিতে হবে না, হাঁসের ডিম ওরা রাখে না, দেখি জিজ্ঞেস করো। দুটো কৌটো, হ্যাঁ দুটো দিয়ে, আর এটা থাকে আর এটা রান্না হবে। রান্না হয়ে যাবে, এটা আজকে রান্না করবে, আর এগুলো রেখে দিচ্ছ। ফ্রিজে রেখে দিই তুলে। ভেতরে লাইট জ্বলছে না কেন? বন্ধ করে দিয়েছি। ফ্রিজ যখন খুলে অনেকক্ষণ ধরে খোলা রাখি তখন ফ্রিজটা অফ করে আমি কাজ করি। অনেকক্ষণের ব্যাপার যেগুলো থাকে তখন আমি ফ্রিজটা অফ করি। বেশিক্ষণ দরজা খোলা রাখলে তো খারাপ। এটা কি এনেছে? এটা নাশপাতি এনেছি, ট্রেন থেকে এনেছি নাশপাতি। কি হচ্ছে এখন? কি এই লুচি তৈরি করবো। লুচি? হ্যাঁ আজ সন্ধ্যাবেলা তাহলে আমাদের একটু লুচি খাবো। লুচি। তুমি অফিস থেকে লুচি কি জোয়ান দিয়ে করছি? জোয়ান দিয়ে মিশিয়ে করছি। জোয়ান, আমুল, হ্যাঁ অনেকে জোয়ান, চিনি দেয়, কালো জিরে, গোলমরিচ এসব দিয়ে লুচি হচ্ছে। গোলমরিচ, বাহ, নতুন কথা। এটা কি গ্যাস অম্বল হয় না? ঠিক আছে, দেখা যাক কেমন তোমার। হ্যাঁ দেখো বলো কেমন হয়েছে। হ্যাঁ আমি আগে করি, বানাই। এখন ময়ম দিচ্ছি। হ্যাঁ এইটা রেখে দিই আর এটা কাটি। ভালো দেখে নিয়ে আসলাম দুটোই। না ভালো, এটা কি হবে বলো তো, মিষ্টি হয়। হঠাৎ করে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি। সচরাচর এইরকম বর্ষাকালেও এরকম বৃষ্টি হয়নি। প্রচুর বৃষ্টি, বিশাল বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। আর এইদিকে যে যাকে আমরা এনেছিলাম অতিথি করে, সে কিভাবে থাকে দেখুন, দেখেছেন? থাকাটা দেখুন কিভাবে থাকে। পুরো পচে গলে তো গিয়েছিল পুরো গা, রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখন আমরা এ রাস্তা না করে দিয়েছি আমাদের ঘর। ঘরেই থাকে। এই যে একেবারে এই যে দেখুন কি আরাম। ও ও আর পাটা ছড়িয়ে কেমনভাবে আছে দেখুন। তাহলে আমাদের আনারস কাটা হচ্ছে এখন, তাই তো? আনারস কাটা, এই যে 4 টুকরো করে নিয়েছো প্রথমে, তারপর পিছনগুলো। প্রসেসটা তো খুব ভালো। আমি তো লম্বা করে কাটতাম, আমি মানে না ওরকম ভাবে হয় না। তারপর হয়তো খোসাটা ছাড়া না, এগুলো যে পদ্ধতি সব সময় এঁচোড় যেমন কাটার পদ্ধতি আমি একবার করেছিলাম, একই রূপ ভাবে এই পদ্ধতিগুলো মেনটেন করলে 4 ভাগ করে নিয়ে এটাকে আবার 3 ভাগ করে নিয়ে, এটাকে 4টে ভাগ করে নিয়ে মুখগুলো আগে ওই সামনের অংশ মানে পেছনের অংশ ফেলে দিয়ে দুপাশটা আগে প্রথমে 4 ভাগ 4 টুকরো করে নেব। হ্যাঁ, পুরো আনারসটাকে 4 টুকরো, এরকম 4 টুকরো করে নিয়ে এবার প্রত্যেকটা টুকরোর দুপাশটা আগে কেটে নিয়ে মুখটা ফেলে দিয়ে, নাকি মুখটা পরে ফেলবো? হ্যাঁ মুখটা পরে, হ্যাঁ মুখটা পরে ফেলবো। আগে দুপাশটা ফেলে নিয়ে খোসাটা ছাড়াবো, নাকি না 3 টুকরো করে নিয়ে এবার এক টুকরো করে পেছনের অংশটা কেটে দেবে, তাহলে সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তখন আর মুখটাও কেটে দেবো তার সাথে। তোমার আনারস কাটা দেখছো দিয়ে এবার অল্প অল্প ছোট ছোট এই যে পেছনের অংশটা যেভাবে ফেলছো, যে এইভাবে এই যে ছোট্ট টুকরো করে পেছনের অংশ ফেলতে সুবিধা হয়, খোসাটা ফেলতে সুবিধা হয়, মানে অতি সহজে কাটা হয়ে যায় ঝামেলা ছাড়া, বুঝলে? প্রসেসটা বেশ সুন্দর।
কি হলো? কারেন্ট গেল না। আনারস খাবে? লম্বু হচ্ছে মজা হয়েছে লুচি। তাহলে আমাদের লুচি প্রায়, বাবা লুচি করতে গিয়ে তো ঘেমে ফেমে গেছে একদম পুরো। ও পাখা চালিয়ে দেবো? না, পাখা চালালে এই আগুনটা ইয়ে হয়ে যাবে। লুচি আমাদের হচ্ছে। বাহ, ভালোই তো ফুলছে। বাহ।